আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সবজির লাবড়া। এজন্য প্যানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল। এই লাবড়া রান্না করতে আমার লাগবে কয়েক পদের সবজি আর মুগ ডাল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, একটা তেজপাতা, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালগুলোকে মশলার সাথে সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। উপর থেকে তেল ভেসে এসেছে, তার মানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই ডালের উপর দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো একে একে সব প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, পুঁই শাক, বেগুন, পাতাকপি। সবগুলো সবজি ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আবার সবগুলো সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। ঢাকনা খুলে দিয়েছি। এখন আবার একটু হালকা করে নেড়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন সবজির লাবড়া হয়ে এসেছে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া। এখন জিরার গুঁড়ার সাথে সবজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে আস্তে আস্তে মিশিয়ে নেব। সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এই সবজিটা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। খুব সহজে বাসায় থাকা সবজি দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন এই সবজির লাবড়া। তৈরি হয়ে গেল আমাদের সবজির লাবড়া।